বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কিন্তু আজকের প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, দিল্লি হাইকোর্ট স্থাপিত হয় কত সালে? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1966 সালে। দিল্লি হাইকোর্ট স্থাপিত হয় 1966 সালে 31শে অক্টোবর। 1966 সালে কিন্তু 31শে অক্টোবর কিন্তু দিল্লি হাইকোর্টটা স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কে ডাকটিকিটের ব্যবস্থা প্রচলন করেন? তোমাদের সামনে কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ডাকটিকিটের ব্যবস্থা প্রচলন করেন। তিনি কিন্তু এই ডাকটিকিটের ব্যবস্থা প্রচলন করেছিলেন 1854 সালে। 1854 সালে কিন্তু এই ডাকটিকিটের ব্যবস্থা প্রচলন করেছিলেন লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বিখ্যাত নটরাজ মন্দির কোথায় অবস্থিত? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ু। বিখ্যাত নটরাজ মন্দির তামিলনাড়ুতে অবস্থিত। এটি কিন্তু তামিলনাড়ু রাজ্যের চিদাম্বরমে অবস্থিত আছে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন কবে প্রণীত হয়? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন দেওয়া রয়েছে। এই প্রশ্নের জন্য 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1986 সালে। ক্রেতা সুরক্ষা আইন 1986 সালে প্রণীত হয়। এটি কিন্তু 1986 সালের 24শে ডিসেম্বর কিন্তু এই ক্রেতা সুরক্ষা আইনটা 1986 সালে 24শে ডিসেম্বর কিন্তু প্রণীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভেরিনাগ প্রস্রবণ থেকে নিমের কোন নদীর উৎপত্তি হয়েছে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিতস্তা বা ঝিলাম। ভেরিনাগ প্রস্রবণ থেকে বিতস্তা বা ঝিলাম নদীর উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 1857 এর অভ্যুত্থানে নিমের কোন অঞ্চলে কোনো বিশেষ প্রভাব পড়েনি? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পাঞ্জাব। 1857 অভ্যুত্থানে পাঞ্জাব অঞ্চলে কিন্তু কোনো বিশেষ প্রভাব পড়েনি। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, জীবন বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ, এন্টোমোলজি। জীবন বিজ্ঞানের শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করাকে বলা হয় এন্টোমোলজি। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, শিবাজি স্টেডিয়াম হকি কোথায় অবস্থিত? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, নতুন দিল্লি। শিবাজি স্টেডিয়াম হকি নতুন দিল্লিতে অবস্থিত। এই হকি স্টেডিয়ামটা কিন্তু মহিলাদের হকির হোম গ্রাউন্ড হিসাবে পরিচিত। মহিলাদের হকির হোম গ্রাউন্ড হিসাবে কিন্তু এই শিবাজি স্টেডিয়ামটা কিন্তু নতুন দিল্লিতে যেটা আছে সেটা কিন্তু পরিচিত আছে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লোথাল।
সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কিন্তু লোথাল। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 3রা ডিসেম্বর। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় 3রা ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয় কত সালে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1951 সালে। ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয় 1951 সালে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশনকে ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনে চেক বলেছিলেন কে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী। ক্রিপস মিশনকে ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনে চেক বলেছিলেন মহাত্মা গান্ধী। কারণ কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতকে তাদের পাশে পেতে চেয়েছিলেন। তাই স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে, কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগ দুজন দলই কিন্তু এর প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ এই প্রস্তাবে ভারতের স্বাধীনতা নিয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি ছিল না। ভারতের স্বাধীনতা নিয়ে কোনো নির্দিষ্ট কোনো বা স্পষ্ট কোনো প্রতিশ্রুতি ছিল না বলে এই প্রস্তাবটা তিনি বলেছিলেন মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি তরল তেজস্ক্রিয় মৌল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম তরল তেজস্ক্রিয় মৌল। নিম্নের কিন্তু ফ্রান্সিয়ামটা তরল তেজস্ক্রিয় মৌল। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, কম্পিউটারের বোল্ড এর জন্য শর্টকাট কি কোনটি? কম্পিউটারে যে আমরা বোল্ড লেখাটা লিখি তার জন্য শর্টকাট কি, মানে শর্টকাট কিভাবে লেখা যাবে সেটা, তার জন্য কিন্তু দেখো তোমাদের 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কন্ট্রোল প্লাস বি। কম্পিউটারে বোল্ডের জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস বোল্ড। এই কন্ট্রোল প্লাস বোল্ড লেখাটা কিন্তু যদি একসঙ্গে প্রেস করা হয় কন্ট্রোল এবং বি, তাহলে কিন্তু এই বোল্ড লেখাটা হয়ে যাবে। যে লেখাটিকে আমরা বোল্ড করতে চাওয়া হয় সেটি সিলেক্ট করার পর এই দুটি কি একসঙ্গে চাপলে লেখাটি কিন্তু বোল্ড হয়ে যায়। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন? তোমাদের কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1941 সালে। সুভাষচন্দ্র বসু 1941 সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন। এটি কিন্তু 1941 সালে জানুয়ারি মাসে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে ছদ্মবেশে কিন্তু তিনি গৃহত্যাগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন গঠন সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কোনো ধারা নেই। ভারতের পরিকল্পনা কমিশন গঠন সংবিধানের কোনো ধারায় উল্লেখ নেই। 1950 সালে কিন্তু ভারত সরকার কর্তৃক এই পরিকল্পনা কমিশন কিন্তু গঠন করা হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতে পেনাল কোড প্রথম কবে চালু হয়েছিল? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1862 সালে। বর্তমান ভারতে পেনাল কোড প্রথম 1862 সালের 1 জানুয়ারি কিন্তু এটা চালু করা হয়েছিল। টমাস ব্যাবিংটন ম্যাকওয়েলে ছিলেন প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি। তাহলে প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন ম্যাকওয়েলে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এটি কে বলেছিলেন? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লর্ড ডাফরিন। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এটি বলেছিলেন লর্ড ডাফরিন। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, চর্মরোগের মলম তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ZNO। চর্মরোগের মলম তৈরিতে নিচের ZNO ব্যবহৃত হয়, যেটাকে আমরা বলি জিঙ্ক অক্সাইড। এই জিঙ্ক অক্সাইডের সাহায্যে কিন্তু চর্মরোগের মলম কিন্তু তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাল্বের মধ্যে কোন গ্যাস থাকে? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, নাইট্রোজেন। নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাল্বের মধ্যে নাইট্রোজেন গ্যাস থাকে, যা টাংস্টেন ফিলামেন্টকে দ্রুত ক্ষয় হওয়ার থেকে রক্ষা করে বাল্বের আয়ুষ্কাল বৃদ্ধি করে। এর জন্য কিন্তু নাইট্রোজেন গ্যাসটা, নিষ্ক্রিয় গ্যাস ছাড়াও কিন্তু নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্ন উত্তর ছিল। 20টা প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আমাদের এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। এবং যারা নতুন আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।